আজকে আমি একটা মজাদার স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো ফিশ চিজ বল। নমস্কার বন্ধুরা, আমি জলি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আমি ফিশ চিজ বল বানাতে নিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। কিছুটা আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে মাছটাকে আমি সেদ্ধ করে রেখেছি। ভেটকি মাছের ফিলে কেটে যেটা কাটার সঙ্গে লেগে থাকে সেই মাছটাকে দিয়ে আর কিছু মাছ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে একটু আলু দিয়ে দিয়েছি, আলুর চোখা বানানো ছিল আমার, সেটা দিয়েছি। না থাকলে আলু সেদ্ধও দেওয়া যায়। পরিমাণ মতো নুন, চিনি আর একটা ম্যাগি মশলার প্যাকেটে মশলা আর একটু অরিগ্যানো। আর এই আলুর চোখাটা আমি আলুর পরোটার জন্য বানিয়েছিলাম, সেই আলুর সেদ্ধ চোখাটা ছিল, সেই জন্য এটা দিয়েছি। না হলে আলু সেদ্ধ দিয়েও এটা তৈরি করা যায়। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। এবার অল্প অল্প করে একটু ব্রেড ক্রাম্ব দিতে হবে। এই যে অল্প অল্প করে বাইন্ডিংটা ভালো আসা পর্যন্ত অল্প অল্প করে ব্রেড ক্রাম্ব দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। এই যে মেখে একটা বলের আকার করে করে গড়ে নেব। গড়ে মাঝখানে এই যে মাঝখানে একটা করে বাটির মতো করে একটা করে চিজ দিয়ে এটাকে ভালো করে শেপ দিয়ে দিতে হবে, যাতে ভাজার সময় চিজটা বেরিয়ে না আসে। চারিদিক থেকে ভালো করে আটকিয়ে একটা বলের শেপ দিয়ে দিতে হবে। দিয়ে আমি সমস্ত বলগুলোই আস্তে আস্তে বানিয়ে নেব এভাবে। আর ধনেপাতা দেওয়াতে এই চিজ বলের একটা সুন্দর টেস্ট হয়। ধনেপাতা যারা খাবে না তারা ধনেপাতাটা স্কিপ করবে, সেক্ষেত্রে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলেও হয়। এই যে আমি সমস্ত বলটা বানিয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে ব্রেড ক্রাম্বে একটু করে কোট করে নেব। এই যে ব্রেড ক্রাম্বে সমস্ত বলগুলো আস্তে আস্তে কোট করে নেব। নিয়ে তারপরে আমি ডিমের গোলায় চুবিয়ে দুবার এটাকে ডবল কোট করব। হালকা করে এটাকে সমস্তগুলো আমার কোট করা হয়ে গেছে। এবার একটা বাটি নিয়ে তাতে ডিম ফাটিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে সামান্য নুন দিয়ে দিলাম। দিয়ে একটু ম্যাগি মশলাটা দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে ব্রেড ক্রামের মধ্যেও আমি একটু ম্যাগি মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এই যে এটাকে ডিমের গোলায় চুবিয়ে তারপরে ব্রেড ক্রামের মধ্যে কোট করে নিতে হবে। এইভাবে আমি প্রথম কোটিংটা করে নিয়েছি। আমি এটাকে ডবল কোট করব, তাহলে বেশ কোটিংটাও ভালো হবে এবং ক্রিস্পিনেসটাও ভালো আসবে। এই যে এটাকে এইভাবে সমস্তটাই কোট করে নেব।
আর পাশ থেকে যে হাতটা দেখছো, এটা আমার বোনের ছেলে। ও আমাকে সমস্ত মানে এই বানানোটায় পুরোটাই আমাকে হেল্প করেছে। ও সব কিছুতে সারা বেলা ধরে আমার সঙ্গে থেকে আমাকে হেল্প করেছে। এই যে এইবার আমি এগুলোকে এই যে ডবল কোট করে নিচ্ছি। এইভাবে ফার্স্ট কোট করে নিয়ে আবার আর একটা কোট করে নিলে কি হয়, উপরে ক্রিস্পিনেসটাও আসে, আর ভেতরে যেহেতু চিজ আছে, চিজটা মেল্ট হয়ে বেরোনোর সম্ভাবনাও কম থাকে। সবগুলোই সম্পূর্ণ এইভাবে কোট করে নিচ্ছি। খুব ইজি এবং তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতে দুর্দান্ত টেস্ট লাগে। যেসব বন্ধুদের রমজান চলছে, রমজানে ইফতারে এই আইটেমটা খুব সহজেই বানিয়ে নিতে পারো, বা বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলেও এটা বানিয়ে নেওয়া যায়। আগের থেকে বানিয়ে এটাকে এইভাবে ফ্রিজেও রেখে দেওয়া যায়। 10-15 দিন এইভাবে ফ্রিজেও স্টোর করে রাখা যায়। যখন দরকার হয় তখন ভেজে নেওয়া যায়। এইভাবে সমস্তগুলো আমি বানিয়ে নিয়ে এবার আমি কড়াইতে তেল গরম করে, আর এইটা ভাজতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। খুব আস্তে আস্তে ভেজে নিতে হবে, কেননা যাতে ভেতরের চিজটা গরম হয়ে বেশ একটা মেল্টিং পজিশনে চলে আসে। সেই জন্য আমি 2-3 ব্যাচে এই ভাজাগুলো ভেজে নিয়েছি। এই যে সম্পূর্ণ ভাজাটাই আমি এই যে এইভাবে আস্তে 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 ধীরে ধীরে ভেজে নিয়েছি। কেমন লাগলো আমার ফিশ চিজ বল তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে একটু ফলো করে দিও। ফিশ চিজ বল রেডি টু সার্ভ।